কোন গাছের পাতা নেই? হ্যাঁ, সেটা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। মালা অফিসিয়ালের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখুন, প্রথমেই আমি কিছু বিজ্ঞানের ছবি আঁকি করতে বসে গেছি। এই ছবি আঁকাটা আমার ভারী ভালো লাগতো জানেন। যখন পড়াশুনো করতাম তখন কিন্তু পড়াশুনো থেকে ছবি আঁকার দিকেই বেশি ঝোঁক দিতাম। ইদানিং মাহিকেও দেখছি ও শুধু আঁকি নিয়েই পড়ে থাকে পড়াশুনো থেকে। তো তখন ওকে বকাবকি করি, আমাকেও ঠিক এরকম বকাবকি করতো বাড়ির লোকে। সবাই বলতো পড়াশুনো করে তারপর আঁক, কিন্তু সত্যিই তো পড়াশুনোটাই তো আসল। তো যাই হোক, আমাদের কাছে, আমাদের মতো পরিবারের কাছে আগে পড়াশুনোটাই করতে হবে। তো যাই হোক, সেসব কথা পরে বলছি। আর এই দেখুন, এই ছবিগুলো কিসের ছবি আঁকছি কে বলতে পারবে? একটু কমেন্ট করে জানালে খুব ভালো হয়। আর আসলে একজন আমাকে কিছু ছবি আঁকতে দিয়েছে, তো তার মধ্যে আজকে যেগুলো আঁকছি তো সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আসলে সকালবেলায় মেয়ের পাশে না বসলে ও কিন্তু পড়তে বসে না। এরপরে কি প্রশ্ন আছে মাহি? কোন গাছের পাতা নেই? কোন গাছের পাতা নেই? না, ওটা নয়, তার নিচেরটা। বেশ, কোন গাছের পাতা নেই? হ্যাঁ, সেটা। আর তার জন্যই ও যেহেতু পড়বে, আমাকে পাশে বসে থাকতে হবে, তাই আমি আমার কাজগুলো নিয়ে একটু বসে গেলাম। আর এই দেখুন, তার মধ্যে দেখছি 9টা বাজতে না বাজতেই এদিকে দুধ কাকু দুধ দিয়ে চলে গেছে, আর দুধটা নিয়ে আমি গরম করে নিলাম। আজকে হয়েছে কি, মা বাবা একটু বাইরে যাবেন, এক বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে। অবশ্যই বউ ভাত, কিন্তু বউ ভাতটা রাত্রিবেলা, আর রাত্রিবেলা ওনারা কোথাও বেরোন না। তো তাই জন্য ঠিক করলেন যে দিনের বেলা গিয়ে দেখা করে আসবে, আর দুপুরের খাওয়া দাওয়াটাও সেখানেই সারবেন। কিন্তু বিয়েবাড়িতে যা কিছু আয়োজন, বেশিরভাগটাই তো বিভিন্ন রকমের খাবার দাবার যেগুলো থাকে, তো সেগুলো রাত্রিবেলার জন্য আছে। দিনের বেলা সাদামাটা খাবার ছিল। তো যাই হোক, তো মা এসেই আমাকে ইচ্ছে প্রকাশ করেছিল একটা খাবারের জন্য, তো সেটাই আমি আজকে বানাবো, সেটা আমি আপনাদের দেখাবো। তবে হ্যাঁ, এখন আমি কিন্তু রান্না করছি, যেহেতু আমরা 3জন দুপুরে খাবো, আমি, আমার মেয়ে আর আমার বর। তো তাই জন্য আমরা হালকা রান্না বান্না করেছি। মেয়েকে ডিম সিদ্ধ করে দিয়েছি, এদিকে 11টার সময় ওকে ডিম সিদ্ধ, বাড়িতে থাকলে আমি ডিম সিদ্ধ দিয়ে দিই, আর ও ডিম সিদ্ধ খেয়ে নিল। আর ওদিকে আমি আজকে বানাবো আলু সিদ্ধ আর মাছের ঝোল, আর কিছুই না। মাছের ঝোলের মধ্যেই আমি কিছু সবজিও কিন্তু দিয়ে দেবো, আলু, বেগুন, টমেটো, এই সমস্ত কিছু, তার সাথে পেঁপেও দিয়েছি। আসলে হয়েছে কি, আমার কিছু কাজও আছে, শুধু রান্নাবান্না করলেই আমার হবে না, আসলে চুলটাও আমাকে বাঁধতে হবে। তো এরকমই, সেই কথাই আছে না যে রাঁধে সে চুলও বাঁধে, আসলে সেরকমই কিছু কাজ। আর কাজ না করলে পয়সা কোথায় থেকে আসবে, তাই না? তো যাই হোক, এই যে আমি শখ, শুধু পয়সার জন্য নয়, আমার সময় কাটানো এবং আমার শখ, আমার ভালো লাগা, সব কিছু জড়িয়ে আছে এই কাজের মধ্যে। এই দেখুন, রান্নাবান্না সারতে না সারতে আমি এদিকে বসিয়ে দিলাম, হ্যাঁ, কড়াইটা বসিয়ে দিলাম, আর আমার সেলাইয়ের কাজও কিছুটা সেরে নিলাম। আসলে হয়েছে কি, মা ফিরে গেছেন, আর বিকালবেলা আমি শুরু করে দিয়েছি পোলাও বানাতে। বললেন যে পোলাও খাবেন, তো তাই জন্য পোলাও বানাচ্ছি। এদিকে চালটা অনেকবার করে ধুয়ে নিয়েছি, অনেকবার বলতে 4-5 বার ধুলে খুব ভালো হয়, আর চালটা খুব ভালো ছিল, ফ্রেশ চাল, তো তার জন্য ধুয়ে নিলাম। আর ধোয়ার পর এই যে ঘিয়ের মধ্যে আমি হলুদটা দিয়ে দিই, আর হলুদটা দিয়ে ঘিটা গরম হয়ে গেলে সেই ঘি আর হলুদ সেটা আমি চালের মধ্যে মাখিয়ে নিলাম। আর তারপর করলাম কি, একটু গরম মশলা গুঁড়ো, সেটাকে আমি চালের মধ্যে মাখিয়ে নিচ্ছি। চালটা যখন জলটা ঝরে যায় তখন আমি এই সমস্তগুলো মাখিয়ে নিই। আর ওদিকে কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল আর তার সাথে একটু ঘিও গরম করতে দিয়ে দিয়েছি। তারপর আমি ঘিয়ের মধ্যে যেগুলো দেবো সেগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আসলে আমার হাতে সময় কম, কিন্তু রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি সারতে হয়, তা না হলে আমি বাকি কাজগুলো করার সময় পাবো না। আর নিয়েছি তেজপাতা, আর নিয়েছি লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দেবো না, কারণ আগে করেছি তখন কাঁচা লঙ্কা দিলে ঝাল হয়ে গেলে মেয়ের খেতে খুব অসুবিধা হয়। আর তার জন্য মাত্র 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, একটু কাজু কিশমিশ, আর তার সাথে গোটা গরম মশলা। এই দেখুন, একটা নতুন বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর বাটিটা নিশ্চয়ই চিনতে পাচ্ছেন, ওটা আমি ফুল্লরা মেলায় কিনেছি। তো যাই হোক, বাটিটা দেখতেও ভারী সুন্দর। আর তারপর তেল আর ঘি দুটোই গরম হয়ে এলে আমি এগুলো দিয়ে দিলাম, আর কাজু কিশমিশটাও এর সাথে ভাজা হয়ে যাবে, তেজপাতা, শুকনো লঙ্কা সব কিছুই দিয়ে দিয়েছি। আর আজকে রান্নাটা আমি একটু অন্যরকম করছি, কারণ আদা বাটাটা আমি এখানে ইউজ করছি না। এটা আমি দিদির কাছে শুনেছি যে আদা বাটাটা না দিলেও নাকি ভালো লাগে খেতে। তো দেখি আজকে কেমন লাগে। হ্যাঁ, তবে আজকেরটা বোধহয় দিদিদের খাওয়া হবে না, দিদিরা আজকে সন্ধ্যাবেলা কোথাও বেরোবে, বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে, তো সেখানে। আর এই দেখুন, মেয়ে আর মা এখানে বসে গল্প করছে। আর এই ঘরটার লুকটা কিন্তু একটু অন্যরকম লাগছে, আপনারা একটু লক্ষ্য করে
করলে বুঝতে পারবেন আমি কিন্তু এই ঘরটার লুক চেঞ্জ করেছি। তো আপনাদেরকে পুরো ভিডিওটা একদিন দেখাবো কিভাবে আমি চেঞ্জ করেছি এবং কোথায় কোন জিনিসটা রেখেছি। তো এই দেখুন, আর ওদিকে আমার চালটা ভাজা হয়ে গেলে একটু নেড়ে চেড়ে রেখে তারপর প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাঁড়ি বা কড়াইও বানাতে পারেন, কিন্তু আমি প্রেসার কুকারে দিচ্ছি। ওই যে বললাম আমার একটু তাড়া আছে। তবে প্রতিটা কাজই যদি যত্ন সহকারে করা হয় তবে সেটা ভালো হয়, এটা কিন্তু ঠিক। কিন্তু জানেন তো আমার না অনেকগুলো কাজ, তো তার জন্য আমি রান্নাবান্নার কাজে খুব বেশি যে সময় দিতে পারি তা নয়। তবে হ্যাঁ, যেটা করি সেটাকে ভালো করে করারই চেষ্টা করি। আর হ্যাঁ, 1 বাটি চালে আমি কিন্তু সবসময় সেই পরিমাণ 2 বাটি জল ইউজ করি। সেরকমই এখানে আমার যেহেতু 2 বাটি চাল ছিল তার জন্য আমি 4 বাটি জল ব্যবহার করেছি। আর তারপর আমি স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিয়েছি। তবে চিনিটা আমাকে খুব বুঝে শুনে ইউজ করতে হয়, কারণ খুব বেশি চিনি দেওয়া যাবে না, সুগারের টেন্ডেন্সি আছে বাড়িতে সব। তো যাই হোক, তার জন্য এই জলও দিয়ে দিয়েছি, চিনিও দিয়ে দিয়েছি। আর দেখুন প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিয়েছি। খুব অল্প সময় 5 মিনিট মতো রেখে তারপর আমি একবার খুলে ঘেটে নেব, কারণ মশলাগুলো তখন নিচের দিকে বসে যায় বা একদিকে হয়ে যায়। তো তার জন্য আমি ঘেটে নিয়েছিলাম। আর তারপরে দেখুন আমার পোলাও ভাত তৈরি হয়ে গেছে, পোলাও হয়ে গেছে। এবার মাকে কেন, সবাইকেই একসাথে সার্ভ করে দেবো। আর সন্ধ্যাবেলায় সবাই একটু করে পোলাও খেয়ে নিয়েছে। তারপর আমি এদিকে বসে গেছি মেয়েকে নিয়ে একটু পড়াতে। আসলে ওই যে বলেছি আমি না বসলে ও কিন্তু পড়বে না, আর ওর বাবা এলে তারপর ওর খেলাধুলো শুরু হয়ে যায়। ও কিন্তু পড়তে বসে প্রথমে বলে যে বাবার কাছে পড়বো, বাবা এলে তারপর পড়বো, কিন্তু বাবা এলে ওর আর পড়ার মুড থাকে না। তো তাই জন্য আমিই পড়তে বসিয়ে গেছি। আর ওকে পড়ানোর পর কিন্তু আমার তারপরেও কাজ থেকে থাকে। তো যাই হোক, এভাবেই আমার ব্যস্ততার মধ্যে সারাদিন কেটে যায়। আর তার মাঝেই আমি যতটা পারি ভিডিও তোলা এবং সেগুলো এডিট করা, এ সমস্ত চেষ্টা করি। এটাও আমার একটা শখ বলতে পারেন। তবে হ্যাঁ, আপনারা যদি চান আমাকে এগিয়ে নিয়ে যেতে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, আর আমাকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই লাইক করুন। যদি আমাদের ভিডিও আমার তৈরি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে। তো চলুন, টাটা।